যৌবন কেমন রূপকথা হতে চায় মন ভোলাতে কে আর এমন পারে তাই তো তাকে খুঁজে বারে বারে অনমন আসে খামখেয়ালের পাড়ায় পাবে পাবে গুণের কদর যেন আজ নয় তো কাল ডায়মন্ড দিদি সঙ্গে থাকলে হয়ে যাবি ভাইরাল জয় গণপতি বাপ্পা। What would you like to order, ma'am? Is there anything would you like to recommend? এটা কি প্রশ্ন রে বাবা? Hello, please tell me, is there anything would you like to recommend? Something in non-veg? রাত্তা তাউলিটা ভেজিটেবল স্যুপ শুনেছিলাম রেকমেন্ডটা একই অবস্থা রেকমেন্ডেড নট নন ভেজ ভেজ What? Say again? So funny you are. ইংরেজিতে কথা বলতে জানো না তো এখানে কাজ করতে চলে এসেছো? Oh my goodness. ম্যানেজার? ম্যানেজার? ম্যানেজার কোথায়? ম্যানেজার? পড়াবেন না। তাদেরকে ধরে নিয়ে আসেন বলুন তো এগুলোকে। এক লাইন ইংরেজি বলতে জানে না। পুরো মুডটাকে স্পয়েল করে দিয়েছে। কিন্তু সব ভুলভাল লোকজনকে নিয়ে আসেন। সরি ম্যাম, এক্সট্রিমলি সরি। প্রিয়া, ইয়েস স্যার প্লিজ অ্যাটেন্ড। এখানে আসো। আসো। মিথ্যাবাদী মেয়ে, কেন বলেছো তুমি ইংরেজি বলতে পারো? কেন? সরি স্যার আমাকে ক্ষমা করে দেবেন আমার না কাজটা সত্যি খুব দরকার আমি অনেক ইংরেজি শিখে নেব অশিক্ষিত মেয়ে কোথাকার, লজ্জা করে না? ময়ূর পুচ্ছধারী কাক হওয়ার ইচ্ছা হয়েছে তোমার? ইংরেজি নিশ্চয় বাবা মাও তোমার অশিক্ষিত। খবরদার আমার বাবা মার সম্পর্কে একটাও বাজে কথা বলতে পারেন দোষটা যখন আমি করেছি আপনি আমাকে বলুন মুখে মুখে কথা বলছি, তোমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবো। আরে আপনি কি আমাকে তাড়াবেন? তার আগে আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। একদিন এই শপিং মলের সামনে আমি আমার খাবারের দোকান খুলব, সেদিন এই সব ভিড় আমার দোকানের হবে। এটা ডায়মন্ড মন্ডলের চ্যালেঞ্জ। কোথায় আছো তুমি? ওকে, ওয়েট করো, আমি আসছি।
এক্সকিউজ মি, আপনার কাছে লাইটার হবে? দেখছিস কি, আপাতত ওকেই লাগবে। 5 সেকেন্ড দিলাম। 4 কাজ হয়ে গেছে। বেশ মিনিটে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। একটা পাউরুটি মাঝখান থেকে কেটে তার মধ্যে আলুর চপ দিতে হবে। বাবারে বাবা। আচ্ছা এই বৌদি, এসব কি? দেখো না, ডায়মন্ডের ডায়েরি, এর মধ্যে কত রেসিপি লেখা আছে জানো? আমি না এতদিন তাই ভাবতাম যে ডায়মন্ড রোজ এই ডায়েরির মধ্যে কি লেখে। আবার আমি দেখেছি জানো, ওই সব ছবিগুলো কেটে নিয়ে এইটার মধ্যে সাঁটায়। এই দেখো দেখো, এর মধ্যে না সব ওই দেশ বিদেশের রেসিপি লেখা আছে, দেখো না। ওদের এসবের উপর অনেক ন্যাক আছে, বুঝলে তো? কিন্তু তোমরা ওর ডায়েরি দেখছো কেন? এই চুপ কর তো, বেশি এলেন একেবারে আমার সর্দির চামচা। চামচা তো চামচা, কিন্তু দেখবি একদিন আমার সর্দি কত নাম করবে, অনেক বড় খাবারের দোকান দেবে। সেসব তো ঠিক আছে রে, কিন্তু এগুলো কি খাবারের নাম বলতো? বড়া পাও, মিশেল পাও, ডাল বাটি চুরমা, তারপরে এই দেখ কি লেখা, লিট্টি চোখা। বাবারে বাবা, আমি তো এসব খাবারের নাম জন্মে শুনিনি। কারা খায় বলতো এগুলো? এই শর্ত শর্ত কেন? কেউ না খেলে ডায়মন্ড সবাইকে জোর করে খাওয়াবে? কি করবে বলো? পড়াশোনা তো আর করলো না, এই জন্মে চাকরি বাকরিও পাবে না, তাই লোকজনকে এইসব বুজুং বাজুং খাইয়ে নিজে দিন কাটাবে। ছাড়ো তো, দেখো এই দেখো এর মধ্যে কত রেসিপি আছে দেখো। তুমি 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 ছাড়ো, তারপরে সরাও এসব কথা। শোন, গাড়িটা আপাতত এখানেই থাক, পরে আমি সরিয়ে দেবো। বাড়িতে বিয়ে চলছে, সবাই বাগানে ব্যস্ত আছে, ঠিক আছে? পেছন থেকে কেউ আসবে না। চল তাড়াতাড়ি তুলে। সত্যি যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? আরে প্যানিক কেন করছিস? ধরা পড়বি না। বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কের দিকটায় কেউ আসে না। আমি সব ভেবে চিন্তেই বলছি। চ ফাস্ট। বুঝলে দীপ্ত? হ্যাঁ কাকুমণি। বাড়ির এদিকটাতেও কিন্তু লাইট লাগাতে হবে। এদিকটা? কিন্তু কাকুমণি, এটা তো বাড়ির পেছন দিক, মানে এই দিকটা লাইট লাগাবার দরকার আছে? হ্যাঁ দরকার আছে। লাইট যখন লাগানো হচ্ছে, বাড়ির সব দিকেই লাইট লাগানো হোক। শোনো দীপ্ত, হাজার হোক বাড়ির ছেলের বিয়ে বলে কথা, বাড়ির একটা কোনো আমি অন্ধকার রাখতে চাই না, বুঝেছো? বাবা ঠিক আছে একে বুঝিয়ে দাও ভালো করে। হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি। তোকে বারবার বারণ করেছিলাম, যেটু তো সামনে, এবার কি হবে? দাঁড়া, প্যানিক করিস না, ভাবতে দে। বাবা এখানে আছে মানে এখান থেকে আর যাওয়া যাবে না। শোন আইডিয়া, মিটার ঘরের পাশের দরজাটা দিয়ে চ ঢুকে। চল সাবধানে, দাঁড়া। আমি যাই? হ্যাঁ তুমি, আমি দেখে নিচ্ছি। এই ডায়েরি ডায়মন্ডের প্রাণ রে দিদি, এটাকে এত সহজেই উড়িয়ে দেওয়া যাবে না। প্রাণ ভোমরা, ওতে তো কিছু ভাবি যাবি লেখা। না রে দিদি, এগুলো হাবিজাবি নয়। তোদের চোখে ডায়েরিতে লেখা যত হাবিজাবি, আমার কাছে এগুলোই যে স্বপ্ন পূরণের চাবি।
একেবারে গাছে উঠতে না উঠতেই কাঁদি। গাছে তো আমি অনেক আগেই উঠে গেছি রে দিদি। হ্যাঁ, কাল থেকে নিউ টাউনের বড় শপিং মলের সামনে এই ডায়মন্ড মন্ডলের ফুড স্টল বসবে। আমার স্বপ্নের দোকান কাল বাস্তবের মাটিতে ফ্ল্যাট করবে। বলছিস কি রে ডায়মন্ড? হ্যাঁ, তুই যে বললি ওই কোন একটা শপিং মলে খাবারের দোকানে চাকরি পেয়েছিস, তাহলে সেটার কি হবে? সে তো চাকরিতে প্রথম দিনই লাইন খেয়েছে দিদিমণি। একেবারে গেট আউট। দাঁড় কাক হয়ে ময়ূরের পেখম লাগিয়ে কাজ করতে গেলে যা হয়, ইংরেজির বৃষ্টিতে নকল পেখম ভিজে খসে পড়ে গেছে। কি বলছিস কি দাদা? চাকরিটা চলে গেছে? হ্যাঁ সত্যি? আরে সত্যি না তো কি, আরে আমাদের পাড়ার চাদুদা আছে না, ও তো ওই শপিং মলে সুইপারের কাজ করে। ওই বললো তোর বোন ইংরেজি বলতে গিয়ে ধরিয়েছে, তারপর ঘেটি ধরে দূর করে তাড়িয়ে দিয়েছে। মিথ্যাবাদী মেয়ে, কেন বলেছো তুমি ইংরেজি বলতে পারো? লজ্জা করে না? ময়ূর পুচ্ছধারী কাক হওয়ার ইচ্ছা হয়েছে তোমার? এবার বুঝলাম, চাকরির ওখানে খেদানি খেয়েছিস বলে তাই মলের বাইরে খাবারের ঠেলা দিবি, তাই তো? কি বেচবি শুনি? কেন বড়া পাও বেচবে? আরো অনেক খবরই আমি পেয়েছি। আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি তখন ও ওই পঞ্চুর ভ্যান নিয়ে আর ওই কোয়েলকে সঙ্গে নিয়ে গিয়ে নিউ টাউনের মোড়ে কল সেন্টারের বাইরে বড়া পাও বিক্রি করে। বস্তার মুখটা খোল। বলছি হাতের মুখটা খুলে দিই, যদি উড়ে টুড়ে যায়। ধুর বোকা, আরে মরা কি অত সহজ নাকি? আরো মরতে চাইলেও ওকে আমি মরতে দেব না। কি বাছা ধন, কষ্ট হচ্ছে বুঝি? আর একটু কষ্ট পেয়ে না, আর একটু কষ্ট পেয়ে না। আজ বাড়িতে মেজদার বিয়ে, সেটা হয়ে গেলে তারপর আমি তোর বাবার বিয়ে দেখা। রিদান, দরজা খোলো। আই ডায়মন্ড, কত রোজগার হয় রে? ভালোই রোজগার হয়, ভালোই। কি করিস টাকাগুলো দিয়ে? পুড়িয়ে দিস? আর যদি কোনো বিপদ আপদ হয়ে যেত তখন কি করতাম আমরা? কিছুই তো জানতাম না। না না, আমি বলছি টাকাগুলো দিয়ে কি করিস কি তুই? টাকাগুলো সংসারের কাজেই লাগে। ওই টাকাগুলো থেকেই তোর চাকরির পরীক্ষার পড়াশোনার জন্য বই কেনা হয়। তোদের ছোট ভাইয়ের টিউশন ফিজের টাকাও দেওয়া হয় ওই থেকেই। রিদান, দরজা খোলো, দরজা খোলো রিদান।
দেখো আমি কিন্তু দেখেছি তুমি বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকেছো। আরে কি হচ্ছেটা কি? রিতান রিতান করে চিৎকার করছ কেন? তো বাড়িতেই নেই। ফিরেছে বাড়িতে ফিরেছে। কি করে ফিরবে? কখন ফিরবে? আমরা তো সব বাইরের ঘরে বসা, ফিরলে দেখতে পেতাম না। তোমার গুণধর ছেলে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকেছে, বুঝেছো? আর হাতে বস্তার মধ্যে একটা ভারী জিনিস ছিল, আর ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। এই রিদান, দরজা খোলো। রিদান, রিদান দরজাটা খোল। কি হয়েছে বাবা? দরজাটা খোল। এই রিদান, রিদান দরজা খোলো। এসব আপনি কি বলছেন বাবা? ডায়মন্ড টাকাগুলো দিয়ে? হ্যাঁ, ওই টাকাগুলো আমার পকেটেই যায়। মা, এই যে রোজ রোজ আমি বলি না যে আমার পকেটে টাকা হঠাৎ করে কোত্থেকে এলো, আমি বোধহয় আজকাল ভুলেই যাই। আচ্ছা সত্যি করে বলো তো বৌমা, অভাবের সংসারে টাকা রেখে কি কেউ ভুলে যায়? না বৌমা, আমি জানি যে এই টাকাগুলো আমার ছোট মেয়ে ডায়মন্ড চুপি চুপি আমার পকেটে রেখে দেয়। আর আমি এও জানি যে ওই টাকাগুলো ও নানাভাবে রোজগার করে, মাথা খাটিয়ে রোজগার করে, সৎ পথে রোজগার করে এই অভাবী বাবার পকেটে রেখে দেয়, যাতে যাতে তার অভাব একটু মেটে। এইসব আবার কি নাটক শুনি? নাটক নয় সাবু, এ ওর বাস্তব বুদ্ধি। আমার ছোট মেয়েটা জানে যে ওর বাবা একটা হাউজিং কমপ্লেক্সের সিকিউরিটি গার্ডের কাজ করে, আর ওর মা ওই হাউজিং কমপ্লেক্সেরই 4-4টে বাড়িতে কাজ করে। তাদের পক্ষে আজকের এই দুর্মূল্যের বাজারে সংসার চালানোটা যে কি কঠিন সেটা ও বোঝে। মারে, সত্যিই তুই হিরে। ছোটবেলায় তোকে ভালোবেসে ডায়মন্ড ডায়মন্ড বলে ডাকতাম, আর আজ দেখ তোর আসল নামটাই সবাই ভুলে গেছে, সবাই তোকে ডায়মন্ড ডায়মন্ড বলেই জানে। ডায়মন্ড না কাঁচ না কয়লা সে তুমি একদিন বুঝতে পারবে। হ্যাঁ আমি বুঝি, তোর থেকে অনেক ভালো বুঝি রে। আর হ্যাঁ শোন, তোর মা না আজ রাতে বাড়ি ফিরবে না। সে কি? কেন? তোমরা তো কখনো আলাদা আলাদা আসনি বাড়িতে, তাহলে তুমি আজ কেন মায়ের জন্য ওয়েট করলে না? তোমরা তো একই বাড়িতে কাজ করো। আরে বাবা, একসঙ্গে এত প্রশ্নের উত্তর আমি দিতে পারি? শোন, তোর মা আজ আমার সঙ্গে বাড়ি ফিরতে পারলো না, কারণ ওই নীল স্যার বলে যাদের বাড়িতে কাজ করে না। হ্যাঁ, ওই যে যার একটা ছেলে আছে, বর বউ দুজনেই চাকরি করে, সে তো? হ্যাঁ। কি হয়েছে ওদের? না ওদের কিছু হয়নি, কিন্তু ওই নীল স্যারের বাড়িতে, মানে কুহু ম্যাডামের শ্বশুর বাড়িতে ওনার দেওরের নাকি আজ বিয়ে। ওনার দেওর? তো আজকে ওনার দেওরের বিয়েতে একটু কাজের লোক লাগবে, সেই জন্যই তোর মাকে বলেছে যেতে। ওমা, সে কি? এ তো ভারী অন্যায়ের বিষয়। আচ্ছা, মা তো কুহু ম্যাডাম আর নীল স্যারের বাড়িতে কাজ করে, তাহলে ওনারা মাকে নিয়ে অন্য বাড়িতে কেন যাবে? ও, আমরা গরিব বলে? কষ্ট করে মা বাড়িতে কাজ করে বলে যা খুশি তাই করে খাটিয়ে নেবে? আরে বাবা, নিশ্চয়ই এক্সট্রা টাকা দিচ্ছে, টাকা দিলে ক্ষতি কি? বড্ড টাকা চিনে গেছিস তাই না সাবু? আচ্ছা মা, তুই আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি? তুই তো বললি সন্ধে হবে ফিরতে, সন্ধে পর্যন্ত কাজ আছে। তা কেমন গেল আর চাকরির প্রথম দিন? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি বাবা। কেন ছেড়ে দিলি? হ্যাঁ মা, কোনো সমস্যা হয়েছিল নাকি? ছেড়ে দিয়েছে নাকি দেখো, ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। অশিক্ষিত মেয়ে একটা। তুই ইংরেজি বলতে পারিস? হ্যাঁ, তোকে যে ওখানে কাজে রাখবে? না রে দিদি, কাজটা আমি নিজেই ছেড়ে দিয়েছি। উনি আমাকে আমার মা বাবা তুলে অপমান করেছে। কেউ আমাকে কিছু বললে ঠিক আছে,
কিন্তু আমার মা বাবা তুলে কেউ যদি একটাও কথা বলে তাহলে আমার মাথায় পুরো আগুন জ্বলে যায়। ইচ্ছে করছিল না ওদের দিয়ে দুটো ঘুষি মেরে একেবারে দাঁতগুলো ফেলে দেবো, কিন্তু শেষমেশ আমি নিজেকে সামলে নিয়ে আমি সব ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। আমি ওদেরকে চ্যালেঞ্জও করে এসেছি। চ্যালেঞ্জ? কি এমন চ্যালেঞ্জ করলি শুনি? আমি চ্যালেঞ্জ করেছি ওই শপিং মলের বাইরে আমি আমার খাবারের দোকান খুলব। দেখছো দরজা খুলছে না কেন? আরে খুলবে, দাঁড়াও। বাবা কি হয়েছে? স্থির হয়ে যাচ্ছে। আচ্ছা বলছি যে বস্তার মধ্যেও কি নিয়ে ভেতরে ঢুকলো বলো তো? হ্যাঁ গো, তোমার ছেলে আবার ব্যাংক ডাকাতি শুরু করে দেয়নি তো? হয়তো লুটের মাল নিয়ে এসেছে, এবার ওটার উপরই ব্লগিং শুরু করে দিল। তুমি একটু থামবে? না হতে পারে, বিশ্বাস যা মনে হয় তাই বলো না। আমার রিদানের নামে তুই সরো, আমি দেখছি। আই রিদান, রিদান বাবা দরজাটা খোল তো, দেখ তোর বাবা কেমন চিৎকার চেঁচামেচি করছে। কি করছিস তুই? বস্তা করে দিয়ে এনেছো? বস্তা করে দিয়ে রাজা তুমি ওখানে? হ্যাঁ, ওকে তো থাকতেই হবে, চড়ে চড়ে মাছ তো ভাই তো। কিন্তু বস্তাটা কোথায়? আমি যে দেখলাম বস্তাটা দেখি তো বাবা করছে বাবা এগুলো। আরে বস্তা কিসের বস্তা? ওরে বাবা রে! হ্যাঁ, কোথায় ঢুকিয়েছো বলো? আরে কি করছো? আরে দাঁড়াও, বস্তা আমি নিজে দেখ এই কোথায়? কি করছে? কোথায় গেল? আরে বাবা, বস্তাটা আমি নিজের চোখে দেখেছি। কোথায়? হ্যাঁ, কোথাও তো নেই। কিসের বস্তা? আলমারি? আলমারিতে রেখেছো? না বাবা, না 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 না, আলমারিতে হাত দেবে না। আলমারিতে আমার ফুড ব্লগিং এর জিনিসপত্র আছে। তুমি এরকম মা বোঝাও না বাবা। আরে এটা কি হচ্ছে? আরে এই দেখো, ফুড ব্লগিং এর জিনিস আমাকে দেখালে অসুবিধাটা কোথায়? আমি বুঝতে পারছি অসুবিধাটা কোথায়। অসুবিধা আছে, মা বোঝাও না বাবা। আরে বোঝানোর কোনো ব্যাপার নেই। এই সত্যি করে বলো, কোনো নিষিদ্ধ জিনিস ওখানে রাখুনি তো? শুধু লাশটা শুকিয়ে রেখেছো? ঠিক করেও নিয়েছি। আমি আপাতত ওই মলের সামনে একটা ঠেলা লাগাবো। ও বাবা, ওই যে পঞ্চুদা আছে না, ওই পঞ্চুদার ঠেলাটা আমি খুব ভালো করে সাজাবো। আমি নিজের মতো করে একদম সুন্দর করে সাজাবো। আর ওই মলের বাইরে একটা রোডে কর্নারে আমি খাবারের দোকান বসাবো। সবাই কি সুন্দর মোমো বিক্রি করে, চাট বিক্রি করে, আর আমি একেবারে মুম্বাইয়ের বড়া পাও বিক্রি করবো। হ্যাঁ বাবা বাবা বাবা, চমৎকার! খুব আনন্দের ব্যাপার মনে হচ্ছে। দোকান হবে, টাকা পয়সা আসবে, হ্যাঁ, টাকা পয়সার বৃষ্টি হবে, টাকা মানে ঝরে ঝরে পড়বে। এই শোনো, আসলে এই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার তো কোনো দরকার নেই। হ্যাঁ, পরিষ্কার ভাবে বলো যে আজই টাকা মিটিয়ে দিতে হবে। 2 মাসের বাকি পড়ে আছে ভাড়া। জেঠিমা মিটিয়ে দেবো, মানে জানি ভাড়া বাকি আছে, মিটিয়ে দেবো। 2-4 দিন সময় পেলেই মিটিয়ে দেবো জেঠিমা। এখনো 2-4 দিন? মানে কিছু বলি না বলে না বড্ড পেয়ে বসেছো। মাসের পর মাস ভাড়া বাকি রেখে যাচ্ছ, সেটা আর হবে না। কেন? আরো তো 2 জন ভাড়াটিয়া থাকে, তারা তো ভাড়া দিতে দেরি করে না। জেঠিমা, আমরা ভাড়াটা দিয়ে দেব। সেটা কবে হবে মা? আমাদের আর কিছুদিনের সময় দিন, আমরা ঠিক ভাড়াটা দিয়ে দেব। চুপ, একদম চুপ, একদম বড় বড় কথা বলবি না। এই আর যখনই ভাড়া চাইতে আসি তোরা এই মধু মাখিয়ে এই মিষ্টি মিষ্টি কথা বলিস না, আর যেই আমরা চলে যাবো আমি আর মৌমাছির মতো ফুরুত। তোর এই মুখের মধু ছড়ানো কথা না আমি আর বিশ্বাস করি না। ও মা, আরে ডায়মন্ডের কথায় তো মধু ঝরবেই। ও যে মধুর মতোই মিষ্টি।
কেন কেন ঝগড়া হবে কেন? হ্যাঁ, ডায়মন্ডের কথায় ঝগড়া হতেই পারে না। ডায়মন্ড হচ্ছে হিরে, খুব দামি। দেখি একটু দাও, জায়গা দাও তো। এই নাও ডায়মন্ড, তোমার জন্য আইসক্রিম এনেছি, তোমার পছন্দের আইসক্রিম, ভ্যানিলা। তুমি খেতে ভালোবাসো না? আরে কি হলো? আমি কিছু বলছি তো, আলমারিটা খোলো, মাথায় ঢুকছে না? বললাম তো আলমারিতে ফুড ব্লগিং এর জিনিসপত্র আছে, কেন জেদ করছো? তো কি হয়েছে? ফুড ব্লগের জিনিসপত্র আমি বুঝবো না? আমি এতটাই অশিক্ষিত? আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি এরকম দরদর করে ঘামছো কেন? ভয় পেয়ে গেছো না? তাহলে তো এবার আমার কথাই ঠিক, আলমারিতে তোমার এমন কিছু আছে। এই তুমি কোনো নিষিদ্ধ কাজ করছো না তো? আবার শুরু করেছো বাজে বাজে কথা। চুপ করো। হয়তো কোনো ব্যক্তিগত জিনিসপত্র আছে, আমরা সেগুলো নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছি? এই শোনো, আর্যর গায়ে হলুদ হবে এক্ষুনি, চলো না। আরে চলো না, তুই যখন বাড়িতে আছিস তাহলে চল। দাদার গায়ে হলুদের সময় থাকবি না? দাদার বিয়ে এনজয় করবি না? হ্যাঁ থাকবো তো, চল। কি পরে যাবি? দাঁড়া, এটা না, আমি তোর হলুদ পাঞ্জাবিটা বার না 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 না, আমি বার করে আমি দেখে একটা ভালো হলুদ পাঞ্জাবি পরে চলে আসছি, কেমন? হ্যাঁ দেখেছো দেখেছো, তোমাকে পর্যন্ত আলমারি খুলতে দিচ্ছে না। এইবার তো আমার সন্দেহ আরো গভীর হয়ে গেছে। এবার আমি তো আলমারি দেখবই দেখবো। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কি হচ্ছে শুনে যাও দাদা। এই যে তোমার আদরের হৃদে বাড়ির পেছন দিয়ে একটা বস্তা নিয়ে ঘরে ঢুকেছে। বস্তা? কিসের বস্তা? নাও নাও ডায়মন্ড, আইসক্রিমটা নাও, আইসক্রিমটা তো গলে যাচ্ছে। আইসক্রিম কেন? আমি তো আইসক্রিম চাইনি। তুমি চাওনি, কিন্তু আমার মন চেয়েছিল। এই ছেলে, তোর মনে কি কি চলছে বলতো? হুট করে মেয়েটার জন্য আইসক্রিম নিয়ে চলে এলি। কম করে তো 25 টাকা দাম হবে ওটা। মা, সবসময় তুমি টাকার কথা বলো না তো। আরে এই হীরের দাম তুমি টাকা দিয়ে বিচার করবে? মানে সত্যি। আর ডায়মন্ড আমার থেকে কিছু চাইবে আর আমি সেটা আনবো না, এটা কখনো হতে পারে বলো? মানে এটা কি বলছো রাজকমল দা? আমি আবার তোমার কাছ থেকে আইসক্রিম কখন চাইলাম? তুই চাসনি রে ডায়মন্ড, আমি তোর নাম করে চেয়েছি। কি করব বল, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, আর তোর নাম করে রাজকমলদার কিছু চাইলে কখনো না করতে পারবে না, তাই আমি। ও আচ্ছা ডায়মন্ড, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আর একটা আইসক্রিম নিয়ে আসবো। না রাজকমল দা, আমার জন্য কিছু আনতে হবে। আমরা গরিব হতে পারি, তবে আমরা লোভী নই। আর হ্যাঁ, আমি না তোমাকে কতবার বলেছি আমাকে তুই বলে ডাকবে? তুমি আমাদের বাড়ির সবাইকে তুই বলে ডাকো, আমার দিদিকে তুই বলে ডাকো, আমার ভাইকে, আমার দাদাকে, সবাইকে তুই বলে ডাকো। তাহলে তুমি আমাকে তুমি বলে রাখো কেন? আমাকেও তুমি তুই বলে ডাকবে, কেমন? রং হয় নাকি? আরে তুমি তো আমার ইয়ে, মানে আরে আমাদের ওই বিয়ে, না 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 মানে আরে ইয়ে। ও তাহলে এই ব্যাপার। একেবারে বেহায়া ছেলে একখানা, একমাত্র সন্তান বলে আরো আল্লাহর দাম। তোমার আশকারাপে এই অবস্থা হয়েছে। না, আমার আশকারাতে এসব হয়নি। ওই যে ওই ভাড়াটার বড় ছেলেটার সাথে মেশে ওই জন্যই হয়েছে। আর তারপরে বাইকে করে সারাদিন টোটা করে ঘরে, ওই করেই তো ছেলেটা বকে গেছে। আমার ছেলেটা একেবারে বোকা গাদা। কোথায় 2 মাসের বকেয়া ভাড়া বলা ভাড়া দিয়ে আদায় করবি, তা না আইসক্রিম নিয়ে। এই মেয়ে আমাদের ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, বুঝলে? বাবা আদর করে নাম দিয়েছে ডায়মন্ড। হ্যাঁ, আর সেই আনন্দে আত্মহারা হয় আমার বোকা শোকা ভোলা ভালা ছেলেটাকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে চাইছে। দোহাই দোহাই আপনার বৌদি, আমার ছোট মেয়েটার সম্পর্কে এরকম কথা বলবেন না। আমার ছোট মেয়ে আমার গর্ব। সেই জন্যই তো অন্যের ঘর ভেঙে আইসক্রিম খায়। ছোটি তো বললো আইসক্রিম চাইনি। চুপ কর তো, ছেলে নাক টিপলে দুধ বেরোয়, বড় বড় বুক নেই। হ্যাঁ, দেবো না খাত ধাক্কা দিয়ে একেবারে বাড়ি থেকে বের করে রাস্তায় গিয়ে দাঁড়াবি, থাকবি ওখানে। খবরদার বলছি জেঠিমা, একদম এইসব কথা তুমি বলবে না।
আমরা গরিব হতে পারি, তবে আমরা লোভী নই। এই ফুড ব্লগিং করে সারা জীবন ধরে পেটের ভাত জোটাতে পারবে তো? জোটাচ্ছি তো, তুমি জানোই না বাবা, রোজ রোজ আমি নানান রকম খাবার খাই। আজকেই কত রকমের কাবাব খেলাম, সুস্বাদু খাবার বাবা। রোজ রোজ আমি নতুন নতুন জায়গায় যাই, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করি, খাবার খাই নতুন নতুন। রে রাজা, বল বাবাকে কিছু। আমি সেদিন দেখছিলাম তো তোকে খাচ্ছিস। চেটুমনি, তোমায় আমি কি বলবো, প্রত্যেকটা খাবার জাস্ট অ্যামেজিং। আমি তোমার জন্য একদিন নিয়ে আসবো। একদম, দেখেই মনে হচ্ছিল দারুণ টেস্ট। নিয়ে আসিস তো? তুমি আবার শুরু করলে তো দাদা, এগুলো ভালো হচ্ছে না। শুধু শুধু বেড়ালকে কিন্তু ভাঙা বেড়া দেখাচ্ছ। শোনো, এই বেড়ালের ওপর আমার ভরসা আছে যথেষ্ট। ও বেড়া ভাঙতেও পারে, বেড়া বাঁধতেও পারে। সঠিকভাবে বাঁধতে জানে না ফসকা গেরো, সে তো আমি আলমারিটা খুললে এক্ষুনি জানতে পেরে যাবো। এই সরো। না, চুপ না বাবা, না না বলে না বাবা, না না বাবা, না বলছি, তুমি করবে না, না